জগন্নাথ মিশ্র ও শচীদেবীর কনিষ্ঠ পুত্র শ্রী চৈতন্য মহাপ্রভু 1407 শকাব্দে 23 ফাল্গুন শনিবার, ইংরেজি 1486 সালে 28 ফেব্রুয়ারি নবদ্বীপ এক পল্লীতে জন্মগ্রহণ করেছিলেন। সংস্কৃতি পণ্ডিত ও গবেষক শ্রী শুভেন্দু সিদ্ধান্তর কথায় পঞ্চদশ ষোড়শ শতাব্দীর নবদ্বীপের সঙ্গে বর্তমান নবদ্বীপের তুলনা করলে হবে না। বর্তমানে নবদ্বীপের সঙ্গে যে সময়ের নবদ্বীপ কোনো মিল নেই। প্রবল বিধ্বংসী বন্যা ও ভাঙনের ফলে গঙ্গার গতিপথে বিভিন্ন সময় বদলেছে। পশ্চিমে পাড় দিয়ে প্রবাহিত জলধারা সেই ভাঙনের পূর্ব পাড়ে চলে আসে। এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল নবদ্বীপের উত্তরাঞ্চল, যেখানে ছিল চৈতন্যর জন্মস্থান। চৈতন্যর পিতা জগন্নাথ মিশ্র অর্থবান ছিলেন না। তাদের মাটি কাঁচা বাড়ি সেই ভয়ানক বন্যায় মাটির গর্ভে বিলীন হয়ে যাওয়া স্বাভাবিক। সেই স্থানে কোনোদিনও সঠিকভাবে নির্ণয় করা চেষ্টায় হয়নি। 1780 সালে এই ভয়ানক ভাঙন শুরু হয়েছিল। তার প্রায় বছর 40 পরে চৈতন্যর পরম ভক্ত লর্ড হেস্টিংয়ের দেওয়ান গঙ্গা গোবিন্দ সিং চৈতন্যর জন্মস্থান চিহ্নিত করার কাজে ব্রতী হয়েছিলেন। তিনি জমি জরিপ বিভাগের একজন অত্যন্ত দক্ষ কর্মী ছিলেন। 1792 সালে দেওয়ান গঙ্গা গোবিন্দ চৈতন্যদেবের ভদ্রাসন চিহ্নিত করে একটি বিরাট মন্দির স্থাপন করেন। 1818 সালে আবার গঙ্গার ভয়ানক ভাঙন শুরু হয়। ভাঙতে ভাঙতে তা প্রায় মন্দিরের কাছে চলে আসে। 1823 সালে এই ভয়ানক ভাঙনে সেই বিশাল মন্দির পুরোপুরি গঙ্গার গর্ভে চলে যায়। 1970 সালে নাগাদ ব্রজমোহন দাস বাবাজি, যার পূর্ব নাম ছিল রাধাকৃষ্ণ সিং, তিনি এই মন্দির খনন করে সত্য উদ্ঘাটনের কাজে ব্রতী হন। ব্রজমোহন ছিল পেশায় একজন দক্ষ বস্ত্রকার। নিজের সঞ্চিত অর্থ বোরিং মেশিন কিনে রামচন্দ্রপুরের জমিতে কুঁড়ে ঘর স্থাপন করে একাই সেই কাজে ব্রতী হয়েছিলেন। কোনো রকম সরকারি সাহায্য দূরে থাক, এই কাজে করতে গিয়ে তাকে সইতে হয়েছিল অপমান, অপবাদ এবং ব্যঙ্গ বিদ্রোহ। সঞ্চিত অর্থ ফুরিয়ে যাওয়ার পরও ব্রজমোহন দাস বাবাজি মহাশয় বাড়ি বাড়ি ভিক্ষা করে অর্থ সংগ্রহ করেন এবং খনন কার্য চালিয়ে সেই মন্দিরে স্থাপনের নির্দেশ স্বরূপ বেশ কিছু পাথর পান। সেই পাথরগুলো কে বা কারা চুরি করে নিয়ে যায়। অবশেষে কাজ অসমাপ্ত রেখেই তিনি গত হন। নবদ্বীপ প্রত্নতত্ত্ব পরিষদের সভাপতি শান্তিরঞ্জন দেবের কথায় শ্রী চৈতন্য দেবের প্রকৃতি ভদ্রাসন চিহ্নিত করার উদ্যোগে যে পরবর্তীকালে নেওয়া হয়নি তা নয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই উদ্যোগ ফলপ্রসূ হয়নি। সেখানে হাজার হাজার বছর পুরনো ঐতিহাসিক আধুনিক প্রযুক্ত সাহায্য তুলে আনা হচ্ছে, সত্য উদ্ঘাটন করা হচ্ছে। সেখানে মাত্র 550 বছরের ইতিহাসে নির্ণয় করা কি খুব কঠিন কাজ?